হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার এই পেজটাতে স্বাগত জানাই। আলুগুলো ভাজছি, আজকে মাংস রান্না হবে, তাই বাজার থেকে আজকে মাংস নিয়ে আসা হয়েছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো আজকে বুধবার, ব্যস্ত রয়েছি। আর আজকে যাবে আমার হাজব্যান্ড দুপুরবেলা ডিউটি, তো আজকে তাড়াতাড়ি করে রান্না চটপট করে নিতে হবে। যদিও তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, নিচে মাংসের মধ্যে দেবো বলে মাংসটাকে ম্যারিনেটও করে নিয়েছি। আর এই যে আলুটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তেজপাতা দেবো পেঁয়াজের সাথে, তাই তেজপাতাকে বার করে রেখে দিলাম। আজকে যদিও ছেলেটাকে নিয়ে একটু চিন্তায় আছি। ছেলেটাই যে ঘুমাচ্ছে, শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, ঠান্ডাও লেগে গেছে। আলু তুলে রেখেছি, আর এখানে পেঁয়াজগুলো দেবো, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিলাম। ওর শরীরটা ভালো নেই, কফ হয়েছে, সর্দি হয়েছে, তাই ডাক্তারখানায় যাচ্ছি ওকে নিয়ে। দৌড়াছোটা হচ্ছে, তা আর কী করবো, এই ওয়েদারটা খুব খারাপ। তোমরাও তোমাদের বাচ্চাকে সাবধানে রেখো। আমাদের সবারই যদি ঠান্ডা লেগে গেছে, আমার বড়ো ছেলেরও কাশি খুব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। আজকে বাজার গিয়েছিল, ওর জন্য অনেকটা দেরি হয়েছে। মাংসটা মোটামুটি মশলা করেই বসিয়ে দিলাম, আর মাংসের মশলা তোমরা তো জানোই, তাই আমি আর কিছু বললাম না। এই স্যারেলাকটা নিয়ে এসছে ওকে খাওয়ানোর জন্য। ও স্যারেলাক ছাড়া কিছু খাচ্ছে না, ভাতও খাচ্ছে না। এই টমেটোটা দেবো মাংসের মধ্যে, তাই এই টমেটোটা কেটে নেবো। ও ভাত খাচ্ছে না, ও শুধু স্যারেলাকই খাচ্ছে। সকালে একবার স্যারেলাক খাচ্ছে 10টার দিকে, আর সন্ধ্যার দিকে 6টার দিকে, 6টা সাড়ে 6টার মধ্যে একবার স্যারেলাক খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। ও বুকে দুধ খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। যে ম্যারিনেট করে নিলাম মাংসটা, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম। বড় ছেলে গেছে স্কুলে, ও আসবে 4টার সময়। আর ছোটো ছেলে তো শুয়ে আছে, শরীরটা খারাপ, তাই অনেকক্ষণ ঘুমাচ্ছে, না হলে ঘুমাতো না। কিছুক্ষণ পরেই উঠে যেত, আমাকে আর কাজ করতে দিত না। ওর পিছন পিছনে আমাকে দৌড়াতে হতো। যতটা পারছি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ডিউটি যাবে। আজ আর বেশি কিছু রান্নাবান্না হবে না। এই মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই যে মিষ্টি আলু আর গাজর সেদ্ধটা দেবো ওকে, ওটাই খাওয়াবো একটু আলু ভাত দিয়ে, অল্প একটু সামান্য। তার জন্য আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আজকাল প্রচণ্ড ফোন খুললেই যা সব দেখতে পাচ্ছি, যুদ্ধ, হিংসা, এইসব আর কি, আর কিছুই না। এই কিছুদিন আগে একটা বাচ্চা রং খেলতে গিয়ে রং ফেলে দিয়েছে একজনের গায়ে, তো সেই নিয়ে অনেক অশান্তি। যা হোক, একটা মানুষের প্রাণ পর্যন্ত চলে গেছে। কী বলবো, আমি যতটুকু জানি, আমরা মানুষ, আমারও অনেক মুসলিম ভাই বন্ধুরা আছে, বান্ধবীরা আছে। আমরা সবাই মিলেমিশে থাকি, মিলেমিশে থাকতে পছন্দ করি। এটা ভারতবর্ষ, এখানে সবাই একই, সমানভাবে থাকা উচিত সবাইকে। সবাই মানুষ, এটা ভুলে যাচ্ছে কেন যে সবাই মানুষ। যাই হোক, কী আর বলবো, এই হলো বর্তমান পরিস্থিতি। এটা হলো তোমার নিম বেগুন, যেটা খাওয়া হবে লাঞ্চের মধ্যে। আজকে সাধারণ বেশি কিছু করলাম না, কারণ আজকে অনেক ব্যস্ততার মধ্যে থাকবে। অনেকটা দেরিও হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এই বেগুন আর একটু বাঁধাকপির পকোড়া বানাবো, তো সেটাই। বাঁধাকপির পকোড়াটা, এই যে বাঁধাকপি এইটুকুটা ছিল, এটাকেই বড়া বানাবো ভাবছি, দেখি কি হয়। পেঁয়াজ কুচি করবো, বাঁধাকপি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। বাঁধাকপিতে দেবো, মাংসটা কষানো হচ্ছে। মাংসটা কষানো হয়ে গেল, এই যে বাঁধাকপির মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আজকে বাঁধাকপিটা একটু অন্যরকমই করবো, এমনি আমি বেসন দিয়ে করতাম, তো আজকে একটু বেসন, কর্নফ্লাওয়ার এইসব দেবো।
এই যে পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেসন দিচ্ছি কিছু পরিমাণে, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, কর্নফ্লাওয়ার দিচ্ছি, নুন দিলাম সামান্য স্বাদ অনুসারে, এই যে আলুগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। ভয়েসে যদি একটু অসুবিধা হয় বুঝতে, কারণ অসুবিধা হবে, পাখা চলছে তো পাখার জন্য আমি এডিট করছি যখন, তো পাখার আওয়াজটা তোমাদের অসুবিধা হতে পারে, তার জন্য ক্ষমা চাইছি। এই যে আলু দেওয়া হলো, আর এগুলো সম্পূর্ণ একটু পোস্ত দিলাম ওটার মধ্যে, হালকা হাতে এটা মেখে নেবো আর কি। পোস্তর দানাগুলো ভালো লাগে ভাজার মধ্যে, পোস্ত দিলাম, জল ছাড়া হালকা হাতে মেখে নেব। আর এদের মাংস হচ্ছে, ভালো করে বাঁধাকপিটা মাখিয়ে নেব। এটাতে তো জল দেওয়ার দরকারই নেই, কারণ এটাতে জল বেরোবে। ভালো করে মাখা হলে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর কি। এই যে ঢাকা রেখে দিলাম, তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, তো ওইদিকে মাংস হচ্ছে, এখানে ভেজে নেবো পকোড়াগুলো। ছেলেটা কিছু খাচ্ছে না, এটা নিয়ে একটু চিন্তায় আছি, দেখি দুপুরবেলা খাওয়াতে পারি কি পারি না। শরীরটা অনেক দিন ধরেই খারাপ, সর্দি তো লেগেই ছিল, সর্দি পড়ছিল না আর কি। ডাক্তারকে দেখাচ্ছি, নেবুলাইজেশনও হয়েছিল ওর, কী করবো। বাচ্চারা যদি কিছু না খায় তখন তো মন খুব খারাপ হয়। এই সিজন চেঞ্জের জন্য মানে বাচ্চাদের সবার বাড়িতে মানে ঠান্ডা লেগে গেছে। এই পকোড়াগুলো এখানে করে নিচ্ছি। আমি খড়গপুরে থাকি আর আমি গৃহবধূ। আমার হাজব্যান্ড জব করে কোম্পানিতে। খুব ছোট সংসার, ছোট পরিবার, শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড আর দুটো ছেলে, আর আমার যা ভাসুর কলকাতা থাকে। সবাই একসাথে দেখা হয়, আনন্দ অনুষ্ঠানে একসাথে হই, আমরা সবাই একসাথে এক হই। হোলিতে, দেওয়ালিতে যতটা পারি একসাথে হওয়ার চেষ্টা করি। সবাই যে যার কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে। পকোড়াগুলো ভেজে নেব লাল লাল করে। দুপুরে ডিউটি যাবে, যত তাড়াতাড়ি পারা যায় করা যাচ্ছে আর কি। ছেলের শরীরটা খারাপ, তাই এখন ঘুমাচ্ছে, না হলে ও জেগে যেত। শরীরটা খুবই খারাপ আছে, ঘুমটা ঠিক হচ্ছিল না, কিছুদিন জ্বর ছিল, এখন ঘুমাচ্ছে। আর যতটা পারে আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দেয়, অনেকটাই করে দেয়। ছেলেকে ওষুধপত্র ওই খাওয়ায়, আর ছেলের জামা কাপড় থাকলেও মোটামুটি ধুয়ে দেয়, যতটা পারে আমার অনেক হেল্প করে দেয়। আমি একা হয়তো সামলাতে পারতাম না ও না থাকলে। জল দিব হালকা হালকা করে, মাংসটা হয়ে এসছে, জল দিচ্ছি। বড় ছেলে ক্লাস 2-এ পড়ে, এই এখন বলতে গেলে ও স্কুলে গেছে, 4টার সময় আসবে, এসে মুখ হাত পা ধোবে, টুকটাক কিছু খাবে, খেয়েই এখন একটু রেস্ট নিয়েই চলে যাবে টিউশনিতে। 5টার সময় তার টিউশনি আছে, 5টা 5:30টায়। এই হলো, আর না হলে ফোন আর কি বলবো, কত নেশা হয়ে গেছে ফোনের। আজকাল বাচ্চারা অন্যরকমই হয়ে গেছে, যদিও আমাদের সময় এইসব কিছুই ছিল না, ফোনও ছিল না। আমরা কাবাডি, কিতকিত এইসব খেলেছি, লুডো খেলেছি। এখনকার বাচ্চারা এইসব কিছুই জানে না। জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে,
আজ এই সিম্পল পদ্ধতিতেই মাংসটা হচ্ছে, বেশি কিছু দিব না। আমাদের ঘরে সিম্পলই মাংস হয়, খুব একটা বেশি মাংসের মধ্যে চিলি চিকেন বা কিছু এসব আমরা দিই না, খুব কম দিই, দই টই খুব কম দিই মাংসের মধ্যে। আমাদের ঘরোয়া পদ্ধতির মাংসটাই হয়, সপ্তাহে একদিন মাংস হবেই, আর মাটন মাঝে মধ্যেই আসে আমাদের বাড়িতে। তো ছেলেও ভালোবাসে খেতে, আগে খেত না, এখন খেতে শিখেছে। বাঁধাকপি পকোড়াগুলো হয়ে গেছে, ওগুলো নামিয়ে নেবো, লাল লাল হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো, পাল্টিয়ে দিচ্ছি। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়, তো সাপোর্ট করো, ভালোবেসো। এই যে পকোড়াগুলো হয়ে গেল, আমি যদিও নতুন সদস্য, তো এই হলো ব্যাপার। এই যে পকোড়াগুলো হয়ে যাচ্ছে, করছি, আর কিছুটা আছে বাকি, ওগুলো করে নেবো চটপট করে। আর রান্নাঘরটা খুবই নোংরা হয়ে গেছে, ওগুলো কাজ হয়ে গেলে পরিষ্কার করতে হবে। এখন ছেলে ঘুমাচ্ছে, যতটা পারবো তাড়াতাড়ি করে নেওয়ার। তারপর হাজব্যান্ড চলে যাবে, ছেলেকে স্নান টান করাবো, তারপরে খাওয়াবো, তারপর দেন আমি স্নান করবো। আমার স্নান করতে মোটামুটি 1টা-2টা হয়ে যায়, 1টা বেজেই যায়। আর আমি লাঞ্চ করি 2টোর সময়, 2-2-2:30টার মধ্যেই লাঞ্চ হয়ে যায় আমাদের। এই যে ছেলের জন্য মিষ্টি আলু আর গাজর এগুলো ধুয়ে রেখেছি, কেটে রেখেছি, তো এগুলোকে সেদ্ধ দেবো প্রেশার কুকারে। আর একটু দেখি ভাত অ্যাড করে দেবো, খেতে যাচ্ছে না ভাতটা, কেন কি জানি না। ওই সকালে স্যারেলাক আর রাত্রে স্যারেলাকটাই খেতে যাচ্ছে, আর কিছু খেতে যাচ্ছে না, কেন আমি কিছু বুঝতে পারছি না। ওর পেটটাও কিছুদিন ধরে পেটটা ফেঁপে ফেঁপে আছে, তো পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। এই যে গরম মশলাটা দিয়ে দেবো। মাংস অলমোস্ট ডান হয়ে গেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েই আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বেশি দূর করতে পারিনি। তারপরে বিয়ের পর নতুন সংসার, 8 বছরের বিবাহিত জীবন 9 বছরে পড়তে যাচ্ছে। তো এখন এই ব্লগিং হালকা হালকা শুরু করছি, জানি না কতটুকু ভালোবাসা পাবো তোমাদের। এই হলো, মাংসটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। আর ছোট বাচ্চা আছে, তো এখন হয় না, সময়টা পেরে উঠি না, তাও চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর যতটুকু পারি এগিয়ে নিয়ে যাওয়ার চ্যানেলটাকে। জানি না কতটুকু পারবো, আমি তো সাধারণ মাত্র, আমি কিছুই জানি না এইসব ব্যাপারে। এই যে মাংসটা হয়ে গেছে, ঘরটা নোংরা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে দেবো। সকালবেলা একবার ঘর মোছা হয়ে গেছিলো, তারপরে এখন ঘরটা নোংরা হয়ে যায়। এখন 12:30 বেজে গেছে, এই যে ঘর ঝাড় দিচ্ছি, আর এদিকে ছেলেও উঠে পড়েছে, ছেলে কান্না করছে। এই যে কোলে চলে এলো ছেলে, শুধু কোলে কোলে উঠবে, শরীরটা খারাপ তার জন্য আরও বেশি কোলে উঠবে। এই যে নিচে ছাড়ছে, এই সবজির র্যাকটাকে ধরবে আর দাঁড়িয়ে থাকবে, এটা ওর কাজ। আর আমার রান্নাঘরে সব জিনিসপত্র নিয়ে টানাটানি করবে, কোথায় গাজর মুখে দিচ্ছে, কোথায় টমেটো মুখে দিচ্ছে, হাইজিন মেনটেন হচ্ছে না। যতটা পারি ধুয়ে রাখছি। আর এই যে বরের থালা সাজানো হয়ে গেছে, ভাত আর দিয়েছে, আর এখানে কত বাসনও রয়েছে। আর এই করলাম, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে তোমরা, আর আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালোবাসা দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।